বাদী ওকে বার বলে, আমার উম্মত উম্মতিরা, আমার সাহাবারা ময়দানে মাশরের জন্য বেশি বেশি করে কাঁদবে। সাহাবা হুজুররা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বারবার ময়দানে মাশরের কথা কেন বলেন? আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছে, ফালতানজুরুনা সুম্মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি চিন্তা করা। দুনিয়ায় কষ্ট হলে, বিমারে পড়লে কত লোক আছে সান্ত্বনা দিবার, ওহ ডাক্তার দেখতেছো, একটু সবর করো, ধৈর্য ধরো, কত কি বলবে। কিন্তু পরকালে সব আপনারা পর হয়ে যাবে। বাপ বেটা এতো নাকি কত আদরের জিনিস, সব পর। হ্যাঁ, বেটা যদি নবীর প্রেমিক হয়, আল্লাহর প্রেমিক হয়, বাপ যদি ভুলও করে ফেলে, বেটা হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উপযুক্ত সন্তান তৈরি করো। সবচেয়ে বড় সম্পদ হলো তুমি যদি তোমার বেটাকে 3টে শিক্ষা দিতে পারো, এর চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। প্রথম শিক্ষা হলো নবীর প্রেম, দ্বিতীয় সম্পদ নবীর আহাল, পরিবার, বংশধরদের প্রেম, 3 নম্বর হলো কোরআনের শিক্ষা। এই 3টের পরে তোমার বেচাকে বিজনেস করা শিক্ষা। সবথেকে তো বেশি পয়সা আর বরকত বিজনেসে আছে। চাকরিতে বরকত নেই তো বাঁধা ধরা মাইনে, আর চাকরিতে শান্তিও নেই, ছুটি কবে পাবে কোনো ঠিক নেই। বিজনেস আজ মনে কাছে চলো বেড়াবো, চলো পরিবারের ঘুরে চলে এলে, ঠিক না? বিজনেস করা শেখাও, বিজনেসের ট্রেনিং দাও ছোটবেলা থেকে। বিভিন্ন বিজনেস আছে, লক্ষ লক্ষ সিস্টেম আছে। হালাল বিজনেস, হারাম নয়, হালাল বিজনেস লক্ষ লক্ষ দিক আছে, হাজারটা নয়, লাখ লাখ তরিকার নিয়ম আছে। কি বলে কোয়ালিটির বিজনেস আছে, হালাল, সেগুলো শিক্ষা দেন বাচ্চাদের ঘরে। এখন থেকে ট্রেনিং দেন, ব্রেন তৈরি করুন, কিন্তু 3টে শিক্ষা কম্পালসারি বাচ্চাদেরকে দেবেন। তাহলে কিয়ামতের দিন কোন কারণে যদি আপনি ধরা পড়েন, আপনার এই হীরের টুকরো, যাকে নবীর প্রেম দিয়েছে, শিক্ষা দিয়েছেন, যাকে আহলে রাসূলদের প্রেমে শিক্ষা দিয়েছেন, কোরআনের শিক্ষা দিয়েছেন, সে কিন্তু বাপকে সাথে সবাই কিয়ামতের দিন বেকার নয়। যারা আল্লাহ রাসূলের হতে পারেনি ঠিকভাবে, তারা বিপদে পড়বে। যারা প্রকৃত আল্লাহ ওয়ালা হয়ে গেছে, তাদের টেনশন না। এমন 70,000 উম্মত আমার নবীর মধ্যে আল্লাহ পাঠিয়েছে, যারা কিয়ামতের দিনে এক একজন 70,000 করে জাহান্নামী উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আশা রাখা যায় আমার 5 হুজুর কিন্তু বেকার না। কথা মাথায় ঢুকছে? আমার 5 দাদু কিন্তু বেকার নয়। ওরকম জোড়া দেখাও না পৃথিবীতে বাবা। বড় বড় তো সব দাবিদার অনেক কিছু, এরকম জোড়া দেখাও না। আমার দাদু এখানে আপনাদের কি আপনাদের দাদু নয়? হ্যাঁ, আপনাদেরও দাদু, আপনাদেরও আপন তারা। আপনার বাপেরা তাদের সঙ্গে ভালোবাসা রেখেছিল, উঠা বসা, ভাই 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 করে কথা বলতো। যেমন আজ যুবকরা আমাদেরকে ভাইজান ভাইজান করছে, আপনার আব্বার, আপনার দাদুরা আমার দাদুদের ভাই ভাই করে কথা বলতো। একসাথে উঠা বসা, লেনদেন, চলাফেরা, জলসা মাহফিল, মাসলা মাসাইল, যাতায়াত, রান্না বান্না, খাওয়া দাওয়া সব ছিল। এই আত্মীয়তা আল্লাহ ওলিদের সঙ্গে আল্লাহ করিয়েছে। এটা আল্লাহ করিয়েছে, এটা ঈমানের সম্পর্ক, রক্তের সম্পর্ক। নিঃশ্বাস ফুরালেই শেষ। এখন তো নিঃশ্বাস ফুরাবার আগেই শেষ হয়ে যাচ্ছে। কি বেটাটা শুধু বিয়ে দিলে হয়? সমাজে ঘটছে। এর কারণ কি? ওই নবীর প্রেম শিক্ষা দেয়নি, কোরআনের শিক্ষা দেয়নি। এজন্য বেটা বাপ মার গুরুত্ব বুঝে যাচ্ছে। মাম্মা যে কি জিনিস বেটা বুঝতে পারে না, এর জন্য বাপ মাই দোষী। বাপ মা যদি বেটাকে সে শিক্ষা দিত যে বাবা রাসূলুল্লাহ বলেছে যে বাপ মার নয় স্বামী নবী আমার নয়। আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, যে যার উপরে বাপ মা রাজি, আমার আল্লাহ তার উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ট্রেনিং যদি বাচ্চাদের ঘরে আমরা দিই, তাহলে বাচ্চা বুঝবে আমি কোটিপতি হই আর আরবপতি হই, পীর সাহেব হই আর মুফতি সাহেব ওখানে নেতা সাহেব হই, আমার বাপ মার পায়ের তলে আমার জান্নাত। তাদেরকে নারাজ করলে হবে না। এটা তো আমাদের উচিত ছিল ছোটবেলা থেকে তাদের মেন্টালিটিতে ট্রেনিং দেওয়া। আমরা তা না করে ছোটবেলা থেকে বাচ্চাদের হাতে দিচ্ছি মোবাইল। বাচ্চারা ছোটবেলা থেকে ড্রামা দেখছে, নাটক দেখছে। ছেলে কিভাবে মাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে নাটকে দেখাচ্ছে, বাপকে কিভাবে ছেলে বৃদ্ধাশ্রমে দিচ্ছে দেখাচ্ছে, কিভাবে মেরে বার করে দিচ্ছে দেখাচ্ছে। আমার
আমাদের বাচ্চাগুলো এখন থেকে ট্রেনিং পাচ্ছে। এটা কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎকে কানা করছি। আর যদি আমরা আমাদের বাচ্চাদের ঘরে ডাক্তার বানাবো কিন্তু আগে নবীর গোলাম বানাবো, জজ বানাবো আগে নবীর গোলাম বানাবো, পুলিশ বানাবো নবীর গোলাম আগে বানাবো, রাজনীতির নেতা বানাবো কিন্তু আগে নবীর গোলাম বানাবো। নবীর গোলাম যিনি পুলিশ হয়, জজ হয়, রাজনীতির নেতা হয়, যেই হোক, তার দ্বারা কখনো নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, সমাজও ক্ষতিগ্রস্ত হবে না। মুস্তাফা জানের রহমতের প্রত্যেকটা গোলামি হলো প্রকৃত মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, কিয়ামতের দিন বড় কঠিন হবে, কেউ কারো হবে।